বাজেটে বেতন বৃদ্ধি। এই মুহূর্তের আরও একটি বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। 2025-এর পূর্ণাঙ্গ বাজেটে সর্বশিক্ষার কর্মীদের জন্য চিন্তাভাবনা রাজ্যের, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। অত্যন্ত বড় খবর, এসএসসি কর্মীদের জন্য সুখবর। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে মাননীয় মুখ্যমন্ত্রী। 1/3/2024-এর স্ল্যাব অনুযায়ী 5-10 বছর, 15 বছর, 20 বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী অনেকেই কিন্তু বর্ধিত ভাতা তুলছেন এই মুহূর্তে। কিন্তু 2025-এ দাঁড়িয়ে সবচেয়ে বঞ্চিত পার্শ্ব শিক্ষক, এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ সর্বশিক্ষা মিশনের চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীরা, পৌরসভা মাদ্রাসার কর্মীরা রয়েছেন, একাডেমিক সুপারভাইজার রয়েছেন, ম্যানেজমেন্ট স্টাফ রয়েছেন, আরও অনেক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন যারা কিন্তু এই মুহূর্তে চরমভাবে বঞ্চিত। কি চাইছেন রাজ্য, কি চাইছেন সরকার? এই সকল কর্মীরা যারা বঞ্চিত দীর্ঘদিন ধরে, 15 বছর 20 বছর ধরে, তারা কি এই বঞ্চনা থেকে মুক্তি পাবে না? রাজ্যের চিন্তা ভাবনা কী রয়েছে? বিভিন্ন সময়ে বিভিন্ন জল্পনা উঠে এসেছে। আপনারা জানেন সকলে, শিক্ষা সেলের নতুন কমিটি গঠন হয়েছে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এআইটিসির অনুমোদনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুযায়ী তিনি সর্বশিক্ষা মিশনের একটি যৌথ ফোরাম গঠন করে দিয়েছেন। আপনারা জানেন, তড়িঘড়ি মুখ্যমন্ত্রী সকলকে নিয়ে একটি বৈঠক করেছিলেন বা অনেক নেতৃত্বদের ডেকেছিলেন। সেখানেও কিন্তু একটা জল্পনার শুরু হয়েছিল যে শিক্ষামন্ত্রী নিজে ডাকছেন। শিক্ষামন্ত্রীর সঙ্গে আপনারা দেখেছেন ছবি পোস্ট, সেলফি তুলে ছবি পোস্ট, এবং তা থেকেও অনেকেই আশা করেছিলেন হয়তো এবার ভালো কিছু হবে। কিন্তু একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সব কিছুই কিন্তু ধোঁয়াশা, কোনো কিছুই পরিষ্কার নয় যদিও, কিন্তু 2025-এ দাঁড়িয়ে যে বঞ্চনা, সীমাহীন বঞ্চনা কোথাও না কোথাও সরকারকে ভাবতে বাধ্য করেছে। নতুন যে কমিটি গঠন হয়েছে তাদের মধ্যে আমরা প্রায় সকলের সঙ্গে ফোনে কথা বলেছি, তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছি, এবং তারাও 100% বিশ্বাসী যে এই বঞ্চনা সীমাহীন বঞ্চনা এবং এই বঞ্চনার অবসান হবে দ্রুত। কিন্তু প্রশ্ন উঠছে, কবে হবে? একটা উপযুক্ত পরিমাণে বেতন বৃদ্ধি কবে হবে? যদি যারা পরে নিয়োগ, তাদের যদি রাজ্য সরকার স্ল্যাব অনুযায়ী 1/3/2024-এর নিরিখে তাদের যদি বেতন বা ভাতা বৃদ্ধি করতে পারে, তাহলে শিক্ষার সঙ্গে যুক্ত এই সকল শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, যারা 2004 সাল থেকে কাজ করছেন, তারা কেন বঞ্চিত থাকবেন? আপনারা তাদের নেতৃত্ব, আপনারা কিভাবে লড়াই করবেন, কিভাবে দাবিটা সরকারের কাছে রাখবেন, কিভাবে দাবি পূরণ করবেন, এই বিষয়ে আমরা যখন প্রশ্ন করি, যদিও তারা জানিয়েছেন আমাদেরকে যে অবশ্যই তারা সব ধরনের চেষ্টা করবেন এবং তাদের কাছেও যে খবর রয়েছে সরকার মানবিক এবং খুব শীঘ্রই দাবি পূরণ হবে। এমতো অবস্থায় সরকারপন্থী সংগঠনের এক নেতৃত্ব বলেছেন, আপনারা এপ্রিল পর্যন্ত দেখুন এবং এপ্রিলের মধ্যেই ভালো কিছু একটা খবর আসবে, এবং এপ্রিল পর্যন্ত আপনারা দেখুন। ঠিক অপরদিকে আরও যে খবর রয়েছে, যে আপনারা সকলে জানেন ফেব্রুয়ারিতে 2025-এ রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট, এবং সেই বাজেটে অর্থমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে যে খবর রয়েছে যে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য ভালো কিছুর ভাবনা চিন্তা চলছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই ভালো কিছু কি বেতন বৃদ্ধি নাকি আরও অন্যান্য কোনো সুযোগ সুবিধা? সেই বিষয়টা কিন্তু এখনও পরিষ্কার নয়। বন্ধুগণ, সীমাহীন বঞ্চনা, 20 বছর চাকরি করার পরও এখনও বেতন বা ভাতা 20,000 টাকা হয়নি, বরং তার থেকে অর্ধেক 10,000 টাকায় তাদেরকে কাজ করতে হচ্ছে। এটা এক প্রকার চরম লজ্জার, কারণ 20 বছর শিক্ষকতা করার পর একজন শিক্ষক, একজন শিক্ষাকর্মী, একজন শিক্ষিকা যেভাবে নিজেদেরকে অসহায় ফিল করছেন, যেভাবে নিজের ছেলেমেয়েদের ভবিষ্যৎ সংসার চালাতে যেভাবে হিমশিম খাচ্ছেন, সেটা কিন্তু অবশ্যই ভাবা উচিত রাজ্য সরকারের। তেমনটাই কিন্তু মনে করছেন নতুন কমিটি। সূত্র মারফত যে খবর রয়েছে, নবান্ন থেকে যে খবর রয়েছে, যে আগামী 12ই ফেব্রুয়ারি
রাজ্য বাজেট শুরু হতে পারে এবং প্রায় 2 সপ্তাহ ধরে এই অধিবেশন চলবে এবং এই অধিবেশনে অর্থাৎ পূর্ণাঙ্গ রাজ্য বাজেটে বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে এবং সেই সঙ্গে কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, যে সকল প্রকল্পগুলি ইতিমধ্যেই রাজ্যে ফেমাস হয়েছে, সারা দেশে ফেমাস হয়েছে, সেই সকল প্রকল্পগুলিতে বরাদ্দও বৃদ্ধি পাবে। ডিএর বিষয়ে চিন্তা ভাবনা হবে, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। এবং সব থেকে যেটা বড় খবর এই মুহূর্তে, সব থেকে যারা বঞ্চিত, সর্বশিক্ষা মিশনের আন্ডারে যাদের নিয়োগ 2004 সালে কেন্দ্র এবং রাজ্যের যৌথ উদ্যোগে, সেখানে তাদের ভবিষ্যৎ কী থাকছে, তাদের নিয়ে কি চিন্তা ভাবনা থাকছে, সেটাই কিন্তু দেখার। কারণ সূত্র মারফত যে খবর রয়েছে, এবার 2025-এর পূর্ণাঙ্গ বাজেটে সর্বশিক্ষা মিশনের কর্মীদের জন্য রাজ্যের ভাবনা চিন্তা থাকছে। কিন্তু সেই বলে না, যতক্ষণ না পাতে পাচ্ছেন ততক্ষণ না ভোজ নেই। তেমনটাই এই সরকার যতদিন না পর্যন্ত জিও প্রকাশ করছে ততদিন না পর্যন্ত বিশ্বাস নেই। কারণ আপনারা জানেন, বেতন বৃদ্ধির যে দাবি সমস্ত ধরনের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের, পার্শ্ব শিক্ষক হোক, এসএসকেএমএসকে হোক, শিক্ষাবন্ধু হোক, পৌরসভা মাদ্রাসার কর্মীদের হোক, বা আদার্স আরও যে সকল চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী রয়েছেন, ভোকেশনাল টিচার থেকে শুরু করে, পার্ট টাইম শিক্ষক থেকে শুরু করে, বা চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন ভিআরপি থেকে শুরু করে, আশা আইসিডিএস থেকে শুরু করে, সকল ধরনের কর্মীদের যে দাবি, একটা উপযুক্ত পারিশ্রমিক দেওয়া হোক, উপযুক্ত একটা কাঠামো তাদেরকে দেওয়া হোক, যাতে করে তাদের ডিউটি, তাদের কর্তব্য তারা ভালোভাবে পালন করতে পারে, দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে। কারণ তারা পরিষ্কারভাবে জানে চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ বলে কিছু নেই। তাদের ভবিষ্যৎ কোনোভাবেই ভালো হবে না। কারণ রাজ্য সরকার এই মুহূর্তে যে বেতন বা ভাতা দিচ্ছে, তাতে 1 মাসের তৃতীয়াংশ সময় অর্থাৎ 10 দিনও ভালোভাবে পার হওয়ার কথা নয়। যেভাবে বর্তমান বাজার দ্রব্যের মূল্যবৃদ্ধি, যেভাবে বর্তমান একটা সংসারের খরচ, একটা পরিবার চালাতে যে ন্যূনতম যে খরচ হয়, তার প্রায় 1/3 সরকার কিন্তু দিচ্ছে না। অর্থাৎ 10 দিনের বেশি এই টাকায় তাদের চলবে না, যে পরিমাণে এই মুহূর্তে তারা মাইনা বা ভাতা পায়। এমতো অবস্থায় ভবিষ্যৎ বলে কিছু নেই। তারা চাইছেন যাতে করে তারা কোনোভাবে দুমুঠো খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু একই সঙ্গে অপরদিকে একাধিক দপ্তরের বেতন বা ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সেখান থেকে সকলে আশায় রয়েছেন, হয়তো 2025-এ তাদের সকলের বঞ্চনার অবসান হবে। এখন সেখানে দেখার বিষয় যে এই বঞ্চনার অবসান হতে এপ্রিল মাস লাগে নাকি ফেব্রুয়ারির পূর্ণাঙ্গ বাজেটেই কিছু ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কারণ আপনারা সকলে জানেন, বাজেটের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে শাসক দল। মুখ্যমন্ত্রী জেলা সফরে রয়েছেন। জেলা সফরগুলি শেষ হওয়ার পরেই বাজেট ঘোষণা হবে, যেমনটা কিন্তু নবান্ন সূত্রে খবর রয়েছে। প্রত্যেকটা আপডেট দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন এবং এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।